মনে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মাশাআল্লাহ খুব এনজয় করতেছেন। একদিকে প্রধানমন্ত্রিত্ব, অন্যদিকে ফ্যামিলির সাথে সময় কাটানো, আহ, লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্ত পার করতেছেন মাশাআল্লাহ, খুবই ভালো। তবে কালকে দেখলাম যে সচিবালয় থেকে নিজে গাড়ি চালিয়ে ওয়াইফকে নিয়ে আগারগাঁওতে চীন মৈত্রী সম্মেলনে এসছেন। খুবই সুন্দর একটা দৃশ্য বৃষ্টির মধ্যে। তো এটা দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথের সেই গান যে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, অনেকটা সেরকম অবস্থা। তো ভালোই লাগতেছে। আমার ধারণা দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে যে উনি 17 বছর লন্ডনে থেকে বিদেশে আমরা যেমন সব নিজে করে করে খাই, নিজে গাড়ি চালাই, ফ্যামিলি সহ সব জায়গায় যাই, ইভেন গ্রোসারি করতে গেলেও বউ বাচ্চাদেরকে সাথে নিয়ে যাই। তো এই অভ্যাসটা উনিও গড়ে তুলেছেন। সেকেন্ড অভ্যাস হচ্ছে যেহেতু বিদেশে আপনি নিজের গাড়ি নিজেকেই চালাইতে হয়, তো সেটা একদিকে মনে হবে কঠিন, আরেকদিকে মনে হবে খুবই মজার একটা ব্যাপার। কারণ নিজের গাড়ি নিজে চালানো, ফ্যামিলিকে নিয়ে যাওয়া খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো উনি লন্ডনে থেকে এই জিনিসগুলি শিখেছেন। তো যেহেতু এতদিনের অভ্যাস, এখন যেখানেই যান ফ্যামিলির সাথে থাকতে চান, ফ্যামিলিকে নিয়ে মুভি দেখতে যান, গাড়ি চালাতে চাচ্ছেন, মজাই লাগতেছে। ওনার একটা সুবিধা হয়েছে যে যেহেতু প্রাইম মিনিস্টার, ওনার জন্য নিশ্চয়ই রাস্তাঘাট একটু সামনে পিছনে সামান্য খালি ছিল, সো ইটস ইজি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে উনি লাইফটা এনজয় করতেছেন, কাজেও এনজয় করতেছেন, 16-18 ঘন্টা কাজ করছেন, আবার অন্যদিকে ফ্যামিলির সাথে আছেন। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো একটা জিনিস। দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তবে আমার ধারণা এটা এমনিতেও অত সহজ না। মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার হইলে অনেকের মধ্যে অনেক ইগো জন্মায়, যে মানুষের সামনে এটা করব না, ওটা করব না, পাছে লোকে কিছু বলে। তো আমার ধারণা, আমি আগেও দু একবার বলেছি, এটা অনেকটা ওনার জন্য সেকেন্ড চান্স। কারণ সেই 2007-08 সালে যখন 1/11-এর সময় বেচারাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল, উনি হয়তো ধরে নিয়েছিলেন এটাই শেষ। তো তারপর থেকে এই যে সেকেন্ড চান্স এসছে জীবনে, সেই জন্য ওনার এত পরিবর্তন দেখা যায়। একদিকে ধার্মিক, অন্যদিকে মানুষের সাথে সুন্দর বিহেভ করেন। তারপরে নিজের যে ইগো, প্রেস্টিজ কিংবা পাছে লোকে কিছু বলে, এইসব নিয়ে এখন আর বেশি মাথা ঘামান না। নাহলে এর আগে কখনো কোনো প্রাইম মিনিস্টারকে গাড়ি চালিয়ে বউকে সাথে নিয়ে সচিবালয় থেকে চীন মৈত্রী সম্মেলনে যাবে, দিস ইজ আনথিঙ্কেবল। তারপরে প্রাইম মিনিস্টার থাকাকালে মেয়েকে নিয়ে মুভি দেখতে যাবেন সিনেমা থিয়েটারে, সেটাও আনথিঙ্কেবল। মহিলা সমিতিতে যাবেন, সেটাও আনথিঙ্কেবল। সো হি হ্যাজ বিন ডুইং অল দিস। তো এটা আসলে খুবই সুন্দর একটা জিনিস যে হি ইজ এনজয়িং লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়ার্ক। তো আমার মনে হচ্ছে যে ওই যে বাংলাদেশে আমরা পড়েছিলাম ছোটবেলায়, পাছে লোকে কিছু বলে, এই নিয়ে উনি আর এখন মাথা ঘামাচ্ছেন না। ওনার একটাই ধ্যান জ্ঞান যে ফ্যামিলির সাথে ভালো থাকা এবং দেশের জন্য কিছু কাজ করা। আশা করি দিস ইজ হিজ মোটো। যদি এটা কন্টিনিউ করেন খুবই ভালো লাগবে। আগামী 5 বছর খুব সুন্দর যাবে। খালি আশা করি যেন কোনো রকমে চাটুকারদের পাল্লায় পড়ে দুর্নীতি এটা সেটাতে উনি জড়িয়ে না যান। বাট দিস ইজ ফ্যান্টাস্টিক। ফ্যামিলির সাথে এত সুন্দর করে থাকা, ফ্যামিলিকে নিয়ে যাওয়া, বৃষ্টিতে গাড়ি চালানো, দিস ইজ আনবিলিভেবল। লাভ ইট।